আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এই সপ্তাহে বা এই মাসে কি কি বই আমি পড়বো সেটা নিয়ে কথা বলবো একটু। গত পরশুদিন আমার হাতে পার্সেলটা আসছে। আমি কিছু বই অর্ডার করেছিলাম। আমার আগে কিনা যে বইগুলো ছিল সেই বইগুলো আমার শেষ হয়ে গেল। আমি এখন নতুন কিছু বই অর্ডার দিয়েছি। আজকে হচ্ছে কি কথা বলবো আপনাদের, এই মাসে আমার বইয়ের লিস্টে, পড়ার লিস্টে কি কি থাকছে সেগুলো নিয়ে কথা বলবো একটু। বইগুলো যদি আমি ঢাকায় অর্ডার দিয়ে নিজের টাকা দিয়ে, কেউ মনে করবেন না আবার এগুলো আমাকে ফ্রিতে দিয়েছে, নিজের টাকায় অর্ডার করছে। যে বই বাজার এই দোকানটা থেকে ঢাকায়, এটা আমার কলেজের অ্যাড্রেসে আসছে। তো কি কি বই এই মাসে আমার পড়ার শিডিউলে থাকবে সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের। তো আমি চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। সর্বশেষ আমি আমার ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আমি আসলে কি কি ধরনের বই বা কেমন কিছু বই পড়ছি বা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো চিন্তা করলাম যে আসলে আমার এই মাসের বা পরের শিডিউলের বইগুলা কি কি পড়বো, সেই যেগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওতে কথা বলবো, সেই বইগুলো নিয়ে একটু আপনাদেরকে দেখাই। সেটার জন্য হচ্ছে কি মূলত ভিডিওটা করা। সো একটু সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমরা যে বইগুলা নিয়ে কথা বলবো বা যে বইগুলো এই মাসে পড়বো সেটা একটু দেখবো। তো সবাই দেখতে থাকুন। আমরা এই মাসে কি বই পড়বো ইনশাল্লাহ। নতুন নতুন বই পড়ার চেয়ে দেখতে ভালো লাগে, যদিও পড়তে অনেক কষ্ট হয়। কিছু বই আছে শুরু করার পর আগ্রহ হারিয়ে ফেলি, আবার কিছু বই আছে এক বসাতে পড়ে শেষ করি। হ্যাঁ, অনেকেই গল্পের বই, নাটকের বই, উপন্যাস, অনেক ধরনের বই পড়ে। আমার হচ্ছে কি সেলফ মোটিভেটেড যে বইগুলো আছে, আত্মোন্নয়নমূলক বই, আমার ওই বইগুলো ভালো লাগে। নিজেকে কিছুটা হলেও নিজের জায়গা থেকে একটু চেঞ্জ করা এই বইগুলা। এবং আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা প্রিয় শিক্ষার্থী আছে, আমাকে যারা ফলো করে, আমাকে যারা আইডল মানে, আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে মূলত আমার ভিডিওগুলো তৈরি করা। তারা কিছুটা হলো যাতে আমার এই বই পড়ার এই অভ্যাসটা, যাতে তারা কিছুটা হলো একটু আগে থেকে আগ্রহ পায় আর কি, স্টুডেন্ট অবস্থায়। ঠিক আছে, তো আশা করি এই বইগুলা একটা একটা করে আমি দেখাবো সবগুলো বই। সবাই ভিডিওর সাথে থাকেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে একটু দেখবেন। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে চ্যানেলে অনেকেই জানেন, ক্লাস করেন, আমার বিসিএস এর পড়াগুলো শোনেন, ক্লাসগুলো দেখেন। তো ফাইনালি আমরা বইগুলো দেখতেছি যে কি কি বই পড়ছি। দেখেন, একটা হচ্ছে কি বিগ ম্যাজিক, এলিজাবেথ গিলবার্টের ম্যানস চার্জ ফর মিনিং, ভিক্টর ই ফ্রাঙ্কল অন দ্য শর্টনেস অফ লাইফ, সেনেকার। এই বইটা অনেক বিখ্যাত, অনেকেই পড়েছে। আমি যখন দেখালাম অনেকেই এই বইটার কথা বলেছে। দ্য প্রফেট, কাহালিল জিব্রান। তারপর হচ্ছে কি ডু দ্য ইম্পসিবল, তিবু মেরিসের বই। আমি আগেও একটা পড়েছি, আমার খুব ভালো লেগেছে, তার জন্য এই বইটা কিনা। তারপর হচ্ছে কি বেথ ক্যাম্পটনের ওয়াবি সাবি, এই বইটা সম্পর্কে, এটা জাপানি বই। আমি যতগুলো বই পড়েছি তার মধ্যে সবচেয়ে বেশি মানে এত ভালো বই যেটা পেয়েছি সেটা হচ্ছে জাপানি বই। যেমন ইকিগাই, তারপর হচ্ছে কি ইসিগু ইসি, তারপর হচ্ছে কি এরকম কাইজেন, এগুলো জাপানি বইগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য ওয়াবি সাবি বইটা অর্ডার করেছি। তারপর দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন, হ্যাঁ, বেবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, এটা আমি যাকে আইডল মানি, রাসেল ভাই, উনি আমাকে এই বইটা সাজেস্ট করেছেন। উনি ওনার বইগুলা বা ওনার পড়ার বইয়ের মধ্যে ওনার সাজেশনে আমার বেবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি বা রিচেস্ট ম্যান ইন বেবিলন, উনি ইংলিশে বলেছেন, আমি বাংলাটা নিয়েছি। তারপর হচ্ছে ডু ইট টুডে, এই বইটা, এটা অনেকটা ইট দ্যাট ফ্রগ এর মতো, ওই বইয়ের মতো অনেকটা বই। আশা করি এই বইগুলা পরে একটা বই পড়ার শেষ হলে আপনাদেরকে ভিডিও বানাবো যে কি এগুলার মূল থিম কি, আসলে আমাদের জীবন চলার পথে এগুলো আমাদেরকে কিভাবে মোটিভেট করে। আশা করি সবাই ভালো থাকবেন। বইগুলো দেখালাম, ইনশাল্লাহ এক একটা বই পরে শেষ করে আপনাদের সাথে এগুলোর ভিতরে কি আছে, ইম্পর্টেন্ট লাইন কি আছে, এগুলো নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।